আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আর এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর আমার হাসব্যান্ড যেহেতু সকালে অফিসে চলে যায়, সেহেতু সকালের নাস্তাটা আমার অফ ক্যামেরাতেই হয়ে যায় তাড়াহুড়োর মধ্যে। আর এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আজকে দুপুরে আমি রান্না করব কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট আর ইলিশ মাছ ভুনা করব। এই তো আমি আমার রুমটা দেখিয়ে নিচ্ছি সকালে কীরকম এলোমেলো হয়ে থাকে। আর বাচ্চারা দেখেন, এই তো একজন নাস্তা করে টিভি দেখছে, আরেকজন ঘুমাচ্ছে। আর এই ফাঁকেই আমার কাজগুলো সেরে নিতে হবে। এর মধ্যে আমি বাকি রুমগুলো দেখে নিচ্ছি। ডাইনিং আর ওপাশে একটা রুম, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া, এখানেই মূলত খাওয়া দাওয়া করি। দেখেন এই রুমটাও অগোছালো করে রেখেছে বাচ্চা সকালবেলা। আর দু জায়গায় দেখলাম পানি নেই, সেই জন্য আমি ফিল্টার থেকে জগটাও আমি ভরে নিচ্ছি। এই যে বললাম বাচ্চা ঘুমাচ্ছে, এই ফাঁকে যত টুকিটাকি কাজ রান্নাবান্না সব কিছু আমার এর মধ্যেই শেষ করে নিতে হয়। আর এই যে রান্নাঘরটাও খেয়াল রাখতে হয়। ভাত বসিয়ে দিয়েছি, তরকারি কাটাকাটি করতে হয়। এই দেখুন, বলতে বলতে ছোটো ছেলে উঠে গেল, ওদেরকে আবার খেলতে বসিয়ে দিয়ে আবার রান্না করতে চলে যাব। এই একটু করে খেলবে, একটু করে আবার কান্না করবে, আমাকেও একটু করে রান্না করতে হবে, আবার একটু করে বাচ্চাদের দেখে যেতে হবে। এর মধ্যে ভাতটা হয়েই আসছে। আর আমি সবজিও কেটে নিয়েছি। এই তো হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব। এখন একটা তরকারি বললাম না যে কচুর মুখি দিয়ে আমি আজকে ইলিশ মাছের মাথা রান্না করব। এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে আমি এখন এটাকে মশলাটা দিয়ে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছের মাথা দিয়ে দিব। আর এই যে দেখিয়ে নিচ্ছি আজকের আমার আয়োজন। এই যে ইলিশ মাছ দিয়ে আমি কাঁচা টমেটো দিয়ে একটু আলু দিব। আমার বড় ছেলে আলু ছাড়া তেমন কোনো সবজি খায় না। আর এই যে আমার ভাতটা ওইদিকে হয়ে আসছে প্রায়, রাইস করে থাকবে আর আমি ওদিক দিয়ে তরকারিগুলো রান্না করে নিব। এই তো আমার মশলাটাও কষানো হয়ে যাচ্ছে, একটু নেড়ে চেড়ে আবারও আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি যেহেতু নতুন, আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এভাবে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে মাছগুলো ভালো করে কষাবো। কষানোর পর আমি ওর মধ্যে কচুর মুখি দিয়ে দিব। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে খাই। আর কচুর মুখি যেহেতু আমার ছিল, ওই জন্য আমি এটা দিয়েই রান্না করছি। তবে আমার আজকের কচুর মুখিগুলো এতটা ভালো ছিল না। ওই যে দেখতেই পাচ্ছেন কিছু কিছু সবুজ ছিল, ওই জন্য ভালো করে সিদ্ধ হয়নি কিছু কিছু। আর যেগুলো সবুজ থাকে এগুলো কিন্তু একটু গলা ধরার মতো হয়। ওই ভয়ে আমি এটাকে ভালো করে কষানোর পর আমি এর মধ্যে কিছু জলপাই দিয়ে দিয়েছিলাম। জলপাই যেহেতু আমার ঘরে ছিল, আর টক খেতে এতটা খারাপ লাগে না, আমরা টক খাই, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও। তার জন্য আমি টক এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এটাকে আবার ভালো করে আমি নেড়ে ওর মধ্যে আমি পানি দিয়ে দিব। আর জলপাই দেওয়ার পর তরকারিটা ভালোই লেগেছিলো। বললাম আমরা যেহেতু টক খাই, আমাদের কাছে ভালোই লেগেছিলো। তারপর একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিব, বেশি ঝোল রাখবো না, একটু ওরকম হবে। এভাবে এটাকে আমি রান্না করে নিব। এরপর পাশে আরেকটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। এখানে আমি রান্না করব ইলিশ মাছ, এগুলো ভুনা করব। কাঁচা টমেটো ছিল, ওটা দিয়ে আমি ভুনা করব। পেঁয়াজগুলো দিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব। নেওয়ার পর আমি মশলা টশলা দিয়ে নিব। ওই তো বললাম রান্নায় যেগুলো মশলা ব্যবহার করি, হলুদ, মরিচ, তারপর ধনিয়া আর যে কিছু আদা বাটা, রসুন বাটা অল্প অল্প, ওগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু দুজন মানুষ, আমি এ কটা পিছিয়ে নিয়েছি। আমরা ওই যে ছেলে আবার ইলিশ মাছটা এত খেতে চায় না, কাটার জন্য আমি দিও না এত, মানে কাটা লাগবে ওই ভয়ে। তো এই যে কাঁচা টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু ঝোল থাকবে, মানে ঝোলটা খেতে ভালোই লাগে। এটাকেও ভালো করে আমি মিশিয়ে আর একটু কষিয়ে নিব। আর ইলিশ মাছ যেহেতু নরম, এত ভালো করে নাড়াচাড়া যাচ্ছে না, আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম। এই তো পানি দিয়ে দিয়েছি, এটা একটু ঝোল মতোই রাখবো। ওই যে দেখুন আমার রান্নাঘর থেকে আজকের বাইরের দৃশ্যটা। বাইরেটা কয়েকদিন যাবত রোদ এতটা উঠছে না, একটু কুয়াশা কুয়াশা মতোই। আর
কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি বললাম তো আমি শরীয়তপুরে থাকি। আর এই দেখেন ছেলে পিস পিস রান্নাঘরে চলে আসছে। ওই ছেলেকে কুলে নিয়েই রান্না করছি। এর পাশে একটু খেলনা টেলনা উঠালাম। আর যেহেতু শীত পড়ে গেছে বাচ্চাদেরকে গরম পানিটাই দিই আমি, না হলে আবার কখন ঠান্ডা লেগে যায়, ওই জন্য আমি গরম পানিটাই রাখি, গরম পানি দিই। এই দেখুন বাচ্চাদের গোসল টোসল করিয়ে নিয়ে আসলাম। বাচ্চাদেরকে গোসল করানো কিন্তু আমার কাজ শেষ হয়নি, ঘরটার গোছানো এখনও বাকি। এই যে ছেলে ঘুমালো, ও এখন আমি ওই কাজগুলো সেরে নিব। এই যে পাশের রুমটাও গুছানো হয়নি, আমি এখন এটা গুছিয়ে নিব। এর মধ্যে আবার হাজব্যান্ড চলে আসবে দুপুরে খাবার জন্য। এই তো গুছানো শেষ, এর মধ্যেও চলেও এসেছে। এই যে আমি এই পাশটা একটু দেখিয়ে নিচ্ছি আমার ডাইনিংটা। হ্যাঁ, এক ছেলে মোবাইল দেখছে আর এক ছেলে ঘুমাচ্ছে। ওর বাবা চলে আসছে, ওর বাবার মোবাইলই দেখছে এখন বসে। আর এখন আমি ওকে খাইয়ে দিব, বড় ছেলেকে আবার খাইয়ে দিতে হয়। মাছ দেই না, তারপর যেহেতু রান্না করি ভয়ে ভয়ে দিই একটু খাক। ও পুরোটা খাবে না মাছ, ওকে খাইয়ে দেয়। আমি গোসল করে নিব। আর এই তো বিকেল হয়ে গেল, ওর বাবার ল্যাব তৈরি করতে দিয়েছিল, ওটা নিয়ে চলে আসছে। এখন দিয়ে আবার চলে গিয়েছিল। এই তো ওই ছেলে আবার ঘুম থেকে উঠে গেল। ওই একটু পর ওর বাবা আবার চলে আসলো রাতের বেলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।